দর্শক, আজ 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। এই দিবসটিতে আমাদের জিটিভি পরিবারের পক্ষ থেকে এবং হ্যালো ডাক্তারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রতিটি মহিলারই যাবিত জীবনের একটি সময় আসে যখন তার মাসিক বন্ধ হয়ে যায় এবং চিকিৎসা শাস্ত্রে এই সময়টাকে আমরা বলে থাকি মেনোপজ। এই সময়টাতে দেখা যায় যে শরীরে নানা ধরনের পরিবর্তন এবং সেই সাথে নানান অসুখ। আর তাই আজ আমরা আলোচনা করব মহিলাদের মেনোপজ জনিত বিভিন্ন ধরনের সমস্যা তার চিকিৎসা প্রতিকার নিয়ে। আর এই বিষয়ে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিশেষ একজন অতিথি। দর্শক, তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার পরিচিত, সবার প্রাণপ্রিয়, তিনি বিখ্যাত গাইনোকোলজিস্ট, যার খ্যাতি শুধুমাত্র আমাদের দেশেই নয়, আমাদের দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মহলে সমাদৃত। তিনি কিংবদন্তির গাইনোকোলজিস্ট, দ্য লিজেন্ডারি গাইনোকোলজিস্ট, টিচার অব দ্য টিচার্স, স্বাধীনতা পদকপ্রাপ্ত, আর কেউ নন আমাদের প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ প্রফেসর টি.এ. চৌধুরী স্যার। দর্শক, আপনাদের এই যে মেনোপজ সংক্রান্ত যত ধরনের প্রশ্ন রয়েছে তা ঝটপট জানবার জন্য ডায়াল ঘুরিয়ে ফোন করুন আমাদের ফোন নাম্বার 83910020 থেকে 83910030 পর্যন্ত। আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। সেই ফাঁকে চলুন আলাপচারিতা থেকে জেনে নিই গুরুত্বপূর্ণ কিছু তথ্য। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। আজকে একটি বিশেষ দিন এবং এই বিশেষ দিনে স্যার আপনাকে আমরা আমাদের সাথে পেয়েছি, সেই জন্য আমরা অনেক গর্বিত। একটু স্যার আমাদের প্রসঙ্গে প্রাসঙ্গিক যে আলোচনার বিষয়বস্তু তার আগে একটু স্যার জানতে চাই, এবার স্যার আপনি স্বাধীনতার পদকের জন্য মনোনীত হয়েছেন, একটু বলবেন কি স্যার আপনার অনুভূতিটা কেমন, আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। সারা জীবন মানুষ যে কাজ করে আসে তার যদি সর্বোচ্চ রাষ্ট্রীয় পর্যায়ে একটি স্বীকৃতি পায়, স্বাভাবিকভাবে সেটা অত্যন্ত খুশির ব্যাপার। তবে আমি যেটা মনে করি যে বহু মানুষ তাদের নিজস্ব গণ্ডিতে কিন্তু অনেক ভালো কাজ করে যাচ্ছেন, তা নাহলে বাংলাদেশ এত দূর এগিয়ে যেতে পারতো না। তবে সবাইকে তো আর স্বীকৃতি দেওয়া হয়তো সম্ভব হয় না। আমাকে মনোনীত করা হয়েছে বলে আমি অত্যন্ত খুশি। তবে আমি মনে করি যে আমার মতো আরো বহু মানুষ আছেন যারা এই ধরনের সম্মান পাওয়ার উপযুক্ত। পর্যায়ক্রমে আশা করি তারা অনেকেই পাবেন। আর আমাদের আসলে আমরা যারা চিকিৎসা শাস্ত্র নিয়ে কাজ করি, সবসময় মানুষের সাথে থাকি, তাদের জন্য আসলে এই ধরনের পুরস্কারগুলো বা সম্মাননা পেলে কিন্তু আমাদের স্পৃহা আরো অনেক বেশি বেড়ে যায়। জি স্যার। আচ্ছা, এবার একটু আমাদের আলোচনায় আমরা ফিরে আসি যে আজকে খুব সেন্সিটিভ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে মেনোপজ। দেখা যায় জন্মের পর থেকে একটা মেয়ে শিশু কিন্তু অনেক ধরনের বাধা বিপত্তি পেরিয়ে, অনেক অবহেলা পেরিয়ে কিন্তু বড় হতে থাকে এবং শেষ পর্যায়ে যখন এসে তার যৌবন সবকিছু শেষ হয়ে যায়, মাসিক বন্ধ হয়ে যায়, মেনোপজে পড়ে, তারপরে দেখা যায় সে অনেকটাই অবহেলিত। তো একটু স্যার আপনার কাছে প্রথমে জানতে চাই যে মেনোপজটা বলতে কি বোঝায় বা মেনোপজ কি? আসলে মেনোপজটা হলো যে একটা মহিলার জীবনে সন্তান জন্ম দেওয়ার একটা সময় থাকে, আর এই সময়টা যখন পার হয়ে যায়, যখন সে আর সন্তান জন্ম দেওয়া তার ক্ষমতা থাকে না, তার মাসিকটা বন্ধ হয়ে যায়, এটাকে আমরা মেনোপজ বলি। তো আগে কিন্তু এই মেনোপজ নিয়ে খুব বেশি কথাবার্তা মানুষ বলতো না। তার দুটো কারণ ছিল। একটা ছিল যে মহিলারা ধরে নিত যে এই সময় কিছুটা অসুবিধা হবে, এটা তার লাইফেরই একটা পার্ট, হ্যাঁ, এটা করার কিছু নাই, এটা সহ্য করতে হবে মহিলা হিসাবে। আর দুই নম্বর যেটা হতো সেটা হলো মহিলাদের আয়ুষ্কাল কিন্তু খুব কম ছিল। আমাদের দেশেও ধরো 2-3-4 ডিকেড আগে হয়তো 51 বছর ছিল অ্যাভারেজ গড় আয়ু। তো তখন এই মেনোপজ হওয়ার পরে মহিলারা খুব বেশি দিন বাঁচতেন না। তো এখন যেটা হয়েছে, আমাদের গড় আয়ু অনেক বেড়ে গেছে, যেমন 70 বছরের উপরে। তো তাতে হয় কি, একটা মহিলার জীবনের প্রায় 1/3 এই মেনোপজে কাটে। এখন সেজন্য আমরা মনে করি যে মেনোপজের হওয়ার জন্য, যদি এটা স্বাভাবিক প্রসেস, ফিজিওলজিক্যাল, কিন্তু তার সত্ত্বেও এখানে যে সুবিধা অসুবিধা যেগুলো হয় সেগুলো বোধহয় আরেকটু বিচার বিবেচনা করে মহিলাদের লাইফটা আরেকটু ইজি, আরেকটু ভালো করা যায়। তো আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রে মেনোপজটা হয় হরমোনের অভাব হওয়ার জন্য, এবং শরীরে হরমোনের পরিমাণ আস্তে আস্তে কমে আসে। তো যদি এখন দেখা গেছে যে এর জন্য কতগুলো উপসর্গ হয়, সেই উপসর্গগুলো তার লাইফটাকে একটুখানি ডিফিকাল্ট করে, তার চলাফেরা, ঘুমানো,
অনেক কিছুতেই তার মানসিক দিক, সব দিক থেকে কিছুটা প্রভাব ফেলে, অনেক ধরনের পরিবর্তন হয়, আচ্ছা, শারীরিক এবং মানসিক দুইটাই। তো এটাকে যদি প্রতিরোধ করতে হয় অথবা কমাতে হয়, তাহলে কিছু চিকিৎসা অবশ্যই মহিলাদের পাওয়া উচিত। আচ্ছা, চিকিৎসার ক্ষেত্রে আসবো স্যার, একটু জেনে নিতে চাই এর সময়টা স্যার এখন কত আপনারা ধরে থাকেন? এটা অ্যাকচুয়ালি আমরা যখন মেডিকেল কলেজে পড়ি তখন আমাদের পড়ানো হতো যে মহিলাদের মেনোপজ 45 বছর বয়সে হয়, কিন্তু এখন আমাদের দেশে অবশ্য সঠিক স্ট্যাটিস্টিক্স আমরা বলতে পারবো না। তো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও যদি আমরা যাই, তাহলে ওখানে আমি যতদূর জানি ধরা হয় 49 বছর, আর ওয়েস্টার্ন কান্ট্রিতে ওটা ধরা হয় 49 থেকে 51 বছরের মধ্যে। তার মানে হলো যে মেনোপজের বয়সটা কিন্তু এখন বেড়েছে। এটা কি জন্য বেড়েছে বলা মুশকিল, তবে বেশিরভাগ মানুষই মনে করে যে নিউট্রিশন ভালো হচ্ছে, পেশেন্টরা তাদের যেটুকু প্রাপ্য নিউট্রিশন সেটুকু পাচ্ছেন, সেই কারণে হচ্ছে 45 থেকে 51 বছরের মধ্যে ধরা লাইফটা বেড়ে গেছে একটু, 45 থেকে এটা 50 পর্যন্ত আমরা ধরে থাকি এখন। একজন দর্শক আছেন স্যার, একটু ফোন নিচ্ছি দর্শকের। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমার নাম নুরুল আলম, আমি ক্যান্টনমেন্ট ঢাকা থেকে। আচ্ছা নুরুল আলম ভাই, আপনার ফোনের ভলিউমটা কমিয়ে, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমাদেরকে ফোন করতে হবে, কথা বলতে হবে। হ্যাঁ জি। আমার স্ত্রী বয়স 25 বছর, এখনো পর্যন্ত ছেলে মেয়ে হয় নাই, একবার কনসিভ হয়েছিল। আমি পপুলারে হাবিবুর রহমানকে দেখিয়েছি, উনি সাথে যেটা হয়েছে পিসিও আছে এবং মাসিক রেগুলার হচ্ছে না, এবং মাঝখানে বেশ কিছু ইনজেকশন দিয়েছে, গুনাল দিয়েছে, তারপরে। আচ্ছা নুরুল ভাই, আসলে আজকে আমরা কথা বলছি কিন্তু মেনোপজ জনিত সমস্যা নিয়ে। আপনি যদি সে ধরনের কোনো প্রশ্ন থাকে আপনি জানতে পারেন, তারপরেও আপনি যেহেতু স্যারকে পেয়েছেন, প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করছি আপনার প্রশ্ন উত্তরটা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। জি স্যার, যদি ওনার বলা যেত, পরামর্শ দেওয়া যেত। এটা ঠিক এই প্রসঙ্গে না, তবে উনি যেটা বললেন যে আমার স্ত্রীর যে অসুবিধাটা আছে, পিসিও যেটা আমরা বলি, এটা কিন্তু অনেক মহিলারই থাকে এবং এর চিকিৎসা আছে ভালো। চিকিৎসা তো উনি যেটুকু করেছেন তাতে কাজ হয় নাই, কিন্তু ভবিষ্যতে আরো অন্য ধরনের চিকিৎসা করার সুযোগ আছে। আমি তাকে বলবো যে দরকার হলে উনি আরেকজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে পারেন এবং দেখতে পারেন যে উনি আবার নতুন কিছু অ্যাডভাইস করেন কিনা। কিন্তু হাল ছেড়ে দেওয়ার মতো কোনো ব্যাপার না। পিসিও রোগী আমরা অনেক পাই এবং চিকিৎসায় অধিকাংশই আলটিমেটলি সন্তান ধারণ করতে পারছেন। আবার সেই মেনোপজ সংক্রান্ত আলোচনায় ফিরি, যে বয়সসীমাটা যে স্যার বললেন আপনি 45 থেকে 50 এর মধ্যে হয়ে থাকে সাধারণত, কখন কি এর আগে বা এর পরে হতে পারে কিনা? হ্যাঁ, কোন পেশেন্টের মানে মহিলার এমন হতে পারে যে 40 বছরের আগে মেনোপজ হয়ে যেতে পারে। এটা কিন্তু স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। এটাকে আমরা বলি প্রিম্যাচিওর মেনোপজ। সেটার অধিকাংশ ক্ষেত্রেই তার একটা কারণ থাকে এবং সেই কারণটা বের করতে পারলে কারণটার চিকিৎসা করা যায়। আর 2 নম্বর যেটা হলো সেটা যে মেনোপজ যখনই হোক না কেন, মেনোপজ জনিত যে সমস্ত উপসর্গ হয় তার কিন্তু চিকিৎসা মোটামুটি একই। সুতরাং যাকে আমরা 50 বছরের মেনোপজ হওয়ার পরে যে চিকিৎসা দেব, তার অসুবিধা যদি থাকে 40 বছর পরে হলেও মোটামুটি একই চিকিৎসা হবে। সুতরাং আমাদের এনশিওর করতে হবে যে তার মাসিকটা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেছে। কেউ কেউ হয় 3 মাস 6 মাস বন্ধ হয়ে আবার শুরু হয়, কিন্তু এটা কমপক্ষে 1 বছর যদি পুরোপুরি বন্ধ থাকে তাহলে আমরা বলি যে তার মেনোপজ হয়ে গেছে। আচ্ছা, সেই ক্ষেত্রে স্যার পরীক্ষা নিরীক্ষাগুলোর কথা বলছিলেন। পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা বলি, যেমন অনেক সময় ডায়াবেটিস রোগ আছে, তারপরে আমরা একটা বলি অটোইমিউন ডিজিজ, যে মানুষের নিজের শরীরের মধ্যেই কিছু তৈরি হয় জিনিস, টক্সিন তৈরি হয় যেটা তার ওভারির ফাংশনটা নষ্ট করে দেয়। তারপরে যারা বেশি ধূমপান করে, আমাদের দেশের মেয়েরা অতটা করে না, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে মেয়েরা অনেক ধূমপান করে, বেশি ধূমপান করলেও তাড়াতাড়ি ওভারির ফাংশনটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই সমস্ত ব্যাপারে তাদের জীবনযাত্রা সম্পর্কে যদি আমরা উপদেশ দেই এবং তাদের যদি পুষ্টি এবং খাওয়া দাওয়া, চলাফেরার লাইফস্টাইল যদি স্বাভাবিক থাকে, তাহলে প্রিম্যাচিওর মেনোপজ যদি হয় সেটা ধরে নিতে হবে যে কোনো অসুখের জন্য। এবং এই অসুখগুলো বেশিরভাগ এমন না যে তার লাইফের উপর একটা হুমকি হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়
তার সন্তান ধারণের ক্ষমতাটা ক্ষমতা চলে থেকে যায়। চলে যাচ্ছে। একজন দর্শক আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। দর্শক প্রশ্ন করুন, ঝটপট শুনতে পাচ্ছি আপনাকে আমরা। জি, আমি খুলনা থেকে বলছি। আমার নাম ফাতেমা ইয়াসমিন নীলা। জি আমার বয়স 33। 2 বছর বিয়ে হলো। আমার স্থানীয় ভাবে আমি ডাক্তার দেখাইছি। আমার একটা টিউব ব্লক আর একটা টিউব ব্লক টিউমার হয়েছে। এখন আমাকে ডাক্তার 6 মাস ট্রিটমেন্ট দিছিল, কিন্তু আমার ট্রিটমেন্টে কোনো কাজ হয়নি। আচ্ছা দর্শক, আজকে কিন্তু আসলে আমরা আপনাদের বন্ধুত্ব সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করছি না। আশা করি পরবর্তী আরেক প্রোগ্রামে আমরা স্যারকে সাথে পাবো এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। আমরা আসলে আলোচনা করছিলাম আজকে ভিন্ন ধরনের একটি প্রসঙ্গে, মেনোপজ জনিত সমস্যা তা চিকিৎসা প্রতিকার, এই বিষয়টি নিয়ে। আমি আশা করবো দর্শকের কাছ থেকে সমস্ত দর্শক যারা টেলিভিশনের সামনে রয়েছেন এই বিষয়টি নিয়ে আমাদেরকে প্রশ্ন করবেন। জি স্যার, তারপর কি কোনো পরামর্শ স্যার দেবেন কিনা ওনাকে? আচ্ছা, ওনাকে আমার মনে হয় যে পুরোপুরি তার কি আগে কি পরীক্ষা নিরীক্ষা হয়েছে এগুলো না দেখে ওপিনিয়ন দেওয়াটা ঠিক হবে না, বরং উনি আমার অ্যাডভাইস হবে যে উনি যদি মনে করেন যে চিকিৎসককে দিয়ে চিকিৎসা করাচ্ছেন তাদের কাজ হচ্ছে না, তাহলে আরেকজন ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আচ্ছা, আমরা আলাপ করছিলাম যে কি ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়ে থাকে, যে তার আসলে কি মাসিকটা বন্ধ হয়ে গেছে কিনা সেটার জন্য? সেটা তো আসলে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে আমরা দেখি বয়সটা, আর যখন দেখি যে মাসিক 1 বছরের বেশি বন্ধ হয়ে আছে, এটা মোটামুটি আমরা ধরে নিই যে তার মেনোপজ হয়ে গেছে। এটা প্রমাণ করার জন্য আমরা হরমোন টেস্ট করতে পারি, কিন্তু সেটা সাধারণত আমরা খুব একটা করি না, প্রয়োজন হয় না। একটা মানুষের বয়স আর তার মাসিক বন্ধ হয়ে গেছে এটাই যথেষ্ট জানার জন্য যে তার মেনোপজ হয়ে গেছে। তো মেনোপজের ব্যাপার হলো যে আমরা মনে করি তো এটা তো স্বাভাবিক একটা প্রসেস, প্রক্রিয়া, মানুষের জীবনের মধ্য দিয়ে যাবে, আস্তে আস্তে হরমোনের পরিমাণ কমে যাবে। তবে যেটা হয় যে যখন প্রথমে হরমোনটা কমে তখন কিছু কিছু উপসর্গ দেখা দেয় যেটা তার জন্য খুব কষ্টকর, এবং এর চিকিৎসা আছে। কিন্তু অধিকাংশ মহিলার যেটা হয় যে তারা জানেন না যে চিকিৎসা আছে। 2 নম্বর, তারা মনে করেন যে এটা তার স্বাভাবিক জীবনেরই একটা অংশ। আর 3 নম্বর, অনেক সময় হয় যে এই একটা জীবনের একটা সময় যখন অনেক সময় তাকে অন্যের উপরে নির্ভরশীল হতে হয়, ছেলে অথবা মেয়ের উপরে। তো তাদেরকে বদার করতে চান না এই কমপ্লেন দিয়ে যে আমরা খামাখা ছেলেকে আবার বিরক্ত করব, ডাক্তারের কাছে নিয়ে যাও, ওষুধপত্র দাও, সেই জন্য নীরবে ওনারা সহ্য করে যান। তো সবচেয়ে বেশি যে জিনিসটা হয় মাসিক বন্ধ হওয়ার পরে সমস্যা, সেটা হলো আমরা বলি হট ফ্লাশ, মানে মহিলার হঠাৎ হঠাৎ করে শরীর একদম গরম হয়ে যায়। গরম হয়ে গিয়ে তারপরে হয় কি প্রচন্ড ঘাম হয়। ঘাম হলে ঘামটা যখন আবার শুকায় তখন আবার খুব ঠান্ডা লাগে, শিওরিং হয়। এটাকে আমরা বলি হট ফ্লাশ। এটা কিন্তু খুব কমন, শতকরা 50 জনের হয় মহিলার যাদের মেনোপজ আছে। তো সবাই অতটা সিভিয়ার হয় না, শতকরা 10 জনের এই জিনিসটা ঘন ঘন হয় এবং এত সিভিয়ার হয় যে তারা ঘুমাতে পারেন না, কাপড় চোপড় ঘামে ভিজে থাকে সব সময়, এবং এটা খুবই কষ্টকর। তো এটার জন্য কিন্তু খুব ভালো চিকিৎসা আছে। চিকিৎসা হলো যে হরমোনটার অভাবে তার এই জিনিসটা হচ্ছে, সেই হরমোনটা যদি আমি তাকে দিতে পারি তাহলে কিন্তু এটা অধিকাংশ ক্ষেত্রেই রিলিফ হয়ে যাবে। কথা হলো যে আমাদের যারা সাধারণ চিকিৎসক জেনারেল প্র্যাকটিস করেন, অনেকেই কিন্তু এই হরমোনটা কি হরমোন দিতে হবে, কিভাবে দিতে হবে, এই জিনিসটা খুব ভালো জানেন না। আর যারা বেশি জানেন তাদের প্রবলেম হলো যে হরমোনটা প্রথম দিকে যখন দেওয়া হয়েছিল তখন মোটামুটি একটা ধারণা ছিল, কিছু কিছু প্রকাশনী ছিল যে এই হরমোনটা খেলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা এই হরমোন খাওয়া শুরু করেছিলেন তারা অনেকে আবার বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে গবেষণা করে দেখা গেছে যে এটা সত্যি না। ব্রেস্ট ক্যান্সারের হয়তো সম্ভাবনা একটু বাড়ে, কিন্তু প্রথম 5 বছরের মধ্যে এই সম্ভাবনা খুবই সামান্য। রিপ্লেসমেন্ট থেরাপি, ওর নামেই বোঝা যায় যে হরমোনটা নাই, সেটাকে আমরা একজন দর্শক আছে, কন্টিনিউ আবার আলোচনায় ফিরবো। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথেকে বলছেন? জি ওয়ালাইকুম আসসালাম দর্শক, আশা করবো আপনি মেনোপজ সংক্রান্ত প্রশ্ন করবেন, সমস্যা নিয়ে প্রশ্ন করবেন। জি আমি টাঙ্গাইল থেকে বলছি, সিরাজুল ইসলাম। জি
আমি এখন বিয়ে করছি 1.5 বছর হয়েছে। তো আমার স্ত্রীর বয়স আর আমার বয়স সমান সমান 35-35 হয়েছে। তো এখন ওর মেজটা নিয়মিত হয়, কিন্তু মাঝে মধ্যে কোনো কোনো মাসে 12 দিন বা 15 দিনের জন্য বন্ধ থাকে। মানে কনসেপ্ট করতেছে না, মনে হয় কনসেপ্ট করে আবার 15 দিন বা 2 দিন পর পর হয়ে যায়, মাঝে মধ্যে হয় এটা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক ধন্যবাদ, প্রশ্ন শুনেছি আমরা। আজকে আসলে আমরা খুব আশা করবো যে মেনোপজ সংক্রান্ত যে ধরনের প্রশ্নগুলো রয়েছেন সেগুলো আমাদেরকে করবেন আপনারা সবাই মিলে। আচ্ছা, মেনোপজে যাই, কারণ আসলে আমাদের অন্য প্রশ্ন আসছে। আশা করি স্যার আপনি আসলে সবাই খুব আপনাকে পেয়ে সবাই এই ধরনের প্রশ্নগুলো সম্পর্কে করছেন, যেহেতু স্যার একাধারে ফ্যাসিলিটি অনেক কাজ করছেন করে, তখন স্যার আমরা সেই প্রশ্নগুলো জানবো। আচ্ছা, এই মেনোপজ নিয়ে স্যার আরেকটু জানতে চাই, বললেন যে হরমোনাল যে ট্রিটমেন্ট গুলো আপনারা দিচ্ছেন, একটু বলবেন কি ধরনের ট্রিটমেন্ট গুলো স্যার দিয়ে থাকছেন, কি ধরনের হরমোন? আসলে মহিলাদের যে হরমোন, মেইনলি দুটো হরমোন আমরা মনে করি যে এই মাসিকটা রেগুলার করার জন্য প্রয়োজন। একটা হলো ইস্ট্রোজেন আর একটা প্রজেস্টেরন। তো অ্যাকচুয়ালি সিমটম গুলো হয় ইস্ট্রোজেনের অভাবে। তো সেই জন্য যখন আমরা যখন হরমোন রিপ্লেসমেন্ট শুরু হয়েছিল, তখন তারা খালি ইস্ট্রোজেন দিয়ে রিপ্লেস করতো। তখন আমরা এটাকে বলতাম ইস্ট্রোজেন রিপ্লেসমেন্ট। কিন্তু পরে দেখা গেল যে একতরফা যদি ইস্ট্রোজেন আমরা দেই, তাহলে আবার ইউটেরাসে ক্যান্সারের ভয়টা বেড়ে যায়। তো সেই জন্য প্রজেস্টেরন দিলে সেই ভয়টা চলে যায়। তো এখন বেশিরভাগ হরমোনই আমরা যেটা দেই, ইস্ট্রোজেন আর প্রজেস্টেরনের কম্বিনেশন দেই। দুটোই দেওয়া হচ্ছে। এবং এটার পরিমাণ যে খুব বেশি তা না। আর যেটা বললাম যে এটা ব্যবহার করলে প্রথম 5 বছর ব্রেস্ট ক্যান্সার স্বাভাবিকের চেয়ে বাড়ার খুব একটা সম্ভাবনা নাই। এর পরবর্তীতে যদি আরো কেউ বেশি দিন ব্যবহার করেন, তাহলে হয়তো সামান্য কিছু রিস্ক বাড়ে। কিন্তু কথা হলো যে যেটা বলেছি যে সবাই তো লাগে না, শতকরা 10 জনের হয়তো এই হরমোন রিপ্লেসমেন্ট লাগবে, এবং তারপরেও 5 বছর পরে দেখা যাবে শতকরা 10 জনেরও 90% হয়তো আর লাগছে না। আচ্ছা, আস্তে আস্তে সেটা কমে আসবে। আচ্ছা, আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। হ্যালো, সালাম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি, শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন। আমার বাচ্চা হয়েছে 14 মাস, 15 মাস, কিন্তু মাসিক হয় না এখনো। আচ্ছা, ঠিক আছে। কতদিন? 15 মাস ধরে আপনি মাসিক হচ্ছেন না। আচ্ছা, যেহেতু আমাদের মাসিক সংক্রান্ত মাসিক বন্ধ নিয়ে প্রশ্ন করছে এবং আপনি প্রশ্নটি করেছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, তবে আমরা নিচ্ছি হ্যালো ডাক্তারের ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসবো। সেই পর্যন্ত আপনি এবং অন্যান্য যে দর্শকরা রয়েছেন সবাই আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হ্যালো ডাক্তার অনুষ্ঠানটিতে। আজ আমাদের সাথে আছেন লিজেন্ডারি গাইনোকোলজিস্ট অধ্যাপক টি.এ. চৌধুরী স্যার। বিরতির আগে একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছিলেন, এখনো একজন দর্শক আমাদের সাথে আছেন। এখন দর্শকের প্রশ্নটি শুনে দুজন দর্শককেই আমরা একসাথে প্রশ্ন উত্তর দিব। হ্যালো, সালাম দর্শক, কে আছেন, কোথেকে বলছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি মানিকগঞ্জ থেকে বলছি। জি, প্রশ্ন করুন ঝটপট। প্রশ্নটা হলো যে আমার ওয়াইফ 1.5 বছর আগে কনসেপ্ট হয়, জি, কিন্তু কনসেপ্ট হওয়ার পরে ওই বাচ্চাটা আর কি নষ্ট হয়ে যায়। জি, ওই 1.5 বছর পরে থেকে এখন ওর যে একটা রেগুলার যে হবে, মাসিকটা হবে, সেটা হচ্ছে না। ওনার বয়স আমি কত? কয়েকবার ডাক্তার দেখাচ্ছি, দেখানোর পরে দেখা গেল যে যখন ট্রিটমেন্টটা চলে তখন ওই বেস্ট অন মেডিসিন, তখন এটা আবার চলে আসে মাসিকটা। আচ্ছা, ওনার বয়স কত? ব্রেক বয়সটা নেই। একটু বলুন আমাদেরকে। ব্রেকটা বয়স হবে 25। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। স্যার, একটু প্রথম বিরতির আগে যিনি প্রশ্ন করেছিলেন, যিনি প্রশ্ন করেছিলেন যে ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট হয়েছে, কেমোথেরাপি পেয়েছেন, আর এখনো পাচ্ছেন ট্যামোক্সিফেন, এবং কিছু মেনোপজাল সিমটম তার হচ্ছে। তো এখানে যে জিনিসটা হয় যে মেনোপজাল যদি আমরা হরমোন রিপ্লেসমেন্ট দেই, তাহলে হরমোন আবার ব্রেস্ট টিস্যুকে গ্রো করায়। আচ্ছা, তো সেজন্য আমরা যাদের ব্রেস্ট ক্যান্সার থাকে অথবা ইউটেরাসের ক্যান্সারের জন্য চিকিৎসা হয়, তাদের কিন্তু আমরা হরমোন রিপ্লেসমেন্ট দেই না, দেওয়াটা উচিত না। তবে কি কথা হলো যে দেওয়া না হলে যে কষ্টটা যে থাকবে এমন না। কিছু কিছু ওষুধ পাওয়া যায় যেটা হরমোন জাতীয় না, কিন্তু অন্য ওষুধ কিন্তু তারও এই হট ফ্ল্যাশ গুলো কিছুটা কমাতে পারে। ক্লোরিডিন টাইপের ওষুধ পাওয়া যায়। আর যেটা আমরা ওনাকে বলবো সেটা হলো যে লাইফস্টাইল চেঞ্জ করা। তার মানে হলো শাকসবজি প্রচুর খেতে হবে, সেখান থেকে কিছু ইস্ট্রোজেনের মতো জিনিস আসে যেটা তাকে রিলিফ দিতে পারে, প্লাস বারবার ঠান্ডা পানি দিয়ে গোসল করা, চা কফি কম খাওয়া, তারপরে 2 বেলা সকালে বাতাসে হাঁটা, পরিষ্কার, এই সমস্ত জিনিসগুলো করলে অনেক সময় হবে কি যে সিমটমের সিভিয়ারিটি অনেকটা কমে আসবে। তো যাদের এই ক্যান্সার থাকে
তাদেরকে আমরা সাধারণত হরমোন না দিয়ে ওই লাইফস্টাইল চেঞ্জ করার অ্যাডভাইসটাই বেশি দিই। আচ্ছা আচ্ছা। তো এটা তো সাময়িক ব্যাপার, জি। কিছুদিন পরে অটোমেটিক্যালি চলে যাবে। প্রথম 2-3-4 বছরে তো তার একটু কষ্ট হবে, তো সেই সময়টা তাকে একটুখানি লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। আর আরেকজন দর্শক সে মাসিক বন্ধ নিয়ে প্রশ্ন আচ্ছা, করেছেন। ওনারটা হচ্ছে কি, যেহেতু একটা বাচ্চা নষ্ট হয়েছে, মাসিক বন্ধ হয়েছে, মাঝে মাঝে ওষুধ খেলে হয়, না হলে হয় না, এটা কিন্তু মেনোপজ না। এটা এমন হয়েছে যে তার হয়তো ওই ইউটেরাসের যে লাইনিংটা সেটা পার্শিয়ালি ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা। যাতে হয় কি, যেটুকু আছে তার থেকে পিরিয়ড হয় না, জি। কিন্তু ওষুধ দিলে ওটা যখন আবার গ্রো করে তারপরে মাসিকটা হয়। জি, জি। তো এটার চিকিৎসা এমন হতে পারে যে কিছুদিন পরে আবার হয়তো নিজে নিজেই হতে পারে। চলে আসতে পারে। আর কোন কোন সময় আমরা করি যে হরমোনটা কন্টিনিউয়াস দিয়ে যাই, ইস্ট্রোজেন, তাতে হয়তো এন্ডোমেট্রিয়ামটা গ্রো করে। আরেকটা চিকিৎসা আছে যে ইউটেরাসের ভিতরে যদি আমরা কিছু দিয়ে দেই, এটা যে ইরিটেশনটা করে তাতে ওই ইউটেরাসের লাইনিংটা আবার গ্রো করে। আচ্ছা। সেই জন্য এই সমস্ত পেশেন্টদের অনেক সময় আমরা একটা কপার টি জাতীয় অ্যাপ্লায়েন্স ভিতরে দিয়ে দিই। জি, স্যার। তো কপার টি যদিও কন্ট্রাসেপশন হিসাবে ইউজ হয়, কিন্তু এটা অলসো এন্ডোমেট্রিয়ামটাকে ইরিটেট করার জন্য এন্ডোমেট্রিয়ামটা গ্রো করে, ইউটেরাসের লাইনটা এটা গ্রো একটা করে, চিকিৎসা এবং তাতে পদ্ধতি। জি। কিছুদিন পরে যদি এটা খুলে নেওয়া যায়, জি। তখন দেখা যায় যে এন্ডোমেট্রিয়াম যেটা গ্রো করেছে, দ্যাট ক্যান বি এনাফ টু প্রডিউস রেগুলার মেনস্ট্রুয়েশন। আচ্ছা, এটাও এগুলো একটা অনেক রকম চিকিৎসা চিকিৎসা, পদ্ধতি, অনেক অনেক রকম চিকিৎসা চিকিৎসায় রয়েছেন। আছে। আচ্ছা, আরেকজন দর্শক রয়েছেন। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে খুব ঝটপট প্রশ্ন করতে হবে আমাদেরকে। জি, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, জি, শুনতে পাচ্ছি আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমার লাগে মাসিক 2 বছর বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনার বয়স কত? শরীরে ভিতরে কাঁপুনি দিয়া ঘাম ধরে, আবার কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যায়, পেট বড় হয়ে যাচ্ছে, হাত পা জ্বালা পোড়া করে। হ্যাঁ, আপনার তো যে সিমটম গুলো আছে এগুলো মেনোপজেরই সিমটম। হ্যাঁ, তো এর জন্য আপনি ধরেন, যেটা আমরা বলি যে আপনি যেভাবে জীবনযাপন করেন সেটা পরিবর্তন করলে উপকার হতে পারে। যেমন বারবার ঠান্ডা পানি দিয়ে গোসল করলেন, চাটা বেশি খাবেন না, আর ঠান্ডা বাতাসের মধ্যে থাকবেন, এগুলো তো করতেই পারেন। কিন্তু কথা হলো যে আপনি আপনার যেটা সিমটম হচ্ছে সেটা কিন্তু হরমোনের অভাবে হচ্ছে, এবং এই হরমোন আমাদের দেশেও পাওয়া যায়, দামও খুব বেশি না। কিন্তু আপনি যদি কোনো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এই হরমোনটা খান কয়েক বছর, তাহলে কিন্তু আপনার এই সিমটম গুলোর অনেক ইমপ্রুভমেন্ট হবে। আমার মনে হয় আপনার কোনো একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ধন্যবাদ স্যার। এই যে মেনোপজ হলে যে বললেন স্যার, হট ফ্ল্যাশ, এই ধরনের সমস্যা হয়, এছাড়া আর কি ধরনের সমস্যা হ্যাঁ, হতে এটা পারে? একটা বড় ব্যাপার। এই যে মেনোপজ, ইস্ট্রোজেনিক হরমোন খালি মাসিক করে যে তা না, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপরেও এর একটা এফেক্ট আছে। তো সবচেয়ে বেশি এফেক্ট হলো হাড্ডির উপরে, বোন। জি। মানে হাড্ডিটা আমরা জানি যে দেখে মনে হয় যে হাড্ডিটা একটা ফিক্স জিনিস, কিন্তু আসলে তা না। এটা কিন্তু ডাইনামিক, একদিক থেকে ক্ষয় হচ্ছে, আরেক দিক থেকে রিপ্লেস হচ্ছে। তো এই ইস্ট্রোজেন হরমোন বা ফিমেল হরমোন যেটা, সেটা রিপ্লেসমেন্টে হেল্প করে। তো যখন এই হরমোনটা কমে যায়, তখন হাড্ডির ক্ষয়টা বেড়ে যায়, রিপ্লেসমেন্টটা হয় না, হাড্ডি উইক হয়ে যায়। আচ্ছা। তখন যে সম্ভাবনাটা হয় যে যদি পেশেন্ট পড়ে যায়, একটা ইয়াং পেশেন্ট পড়ে গেলে তার হাড্ডি ভাঙবে না, আচ্ছা। কিন্তু একজন বয়স্ক মহিলা যদি পড়ে যায়, অল্প চোট খেলেই কিন্তু তার হাড্ডিটা ভেঙে যেতে পারে। এটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। এটা অনেক ক্ষেত্রে কিন্তু সিমটম করে না, খুব স্লোলি এই প্রসেসটা চলে, কিন্তু হাড্ডিটা দুর্বল হয়ে যায়। তো এটার অস্টিওপোরোসিস আমরা অনেক সময় বলি সাইলেন্ট এপিডেমিক। আচ্ছা। মানে অনেক মহিলারই হচ্ছে, কিন্তু বুঝতে পারছে না যে পর্যন্ত ফ্র্যাকচার না হয়, ব্যথাটা অনুভব না হয়। সেজন্য আমরা বলি যে পোস্টমেনোপজাল পেশেন্টের কেয়ারের হরমোন রিপ্লেসমেন্ট ছাড়া একটা মেইন কারণ হলো চিকিৎসা হলো যাতে অস্টিওপোরোসিস না হয়। তো হরমোন তো আমরা এতদিন দিব না একটা পেশেন্টকে, সারা জীবন যতদিন বেঁচে আছে 70-80 বছর বয়স পর্যন্ত অস্টিওপোরোসিসের সম্ভাবনা থাকবে। কিন্তু এখন আরো অনেক ধরনের ওষুধ পাওয়া যায় যাতে এই অস্টিওপোরোসিসটা প্রিভেন্ট করা যায়। তাহলে সেই ওষুধ খেতে হবে। আর বোন তৈরি করার জন্য ভিটামিন ডি আর ক্যালসিয়াম লাগবে, তাহলে সেটাও তাকে খেতে হবে। আর 3 নম্বর যেটা আমরা বলি যে কিছু এক্সারসাইজ আছে, ওয়েট বিয়ারিং এক্সারসাইজ, যেটা করলে এই বোনের ক্ষয়টা কম হয়। আচ্ছা। তো অস্টিওপোরোসিস সম্পর্কে সবাইকে খেয়াল রাখতে হবে। অনেকে হয়তো দেখবেন যে নিজের মা, দাদি অথবা নানি যারা আছে আস্তে আস্তে শর্ট হয়ে যাচ্ছে। তার কারণটা হয় কি, অস্টিওপোরোসিস হওয়ার জন্য ভার্টেব্রাল বডিগুলো কম্প্রেসড হয়ে যায়, আস্তে আস্তে হাইটটা কমে যায়, কোনো সময় মানুষ কুঁজো হয়ে যায়। সেই ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে যে মেনোপজ হলে
আমাদেরকে এই জিনিসটা যাতে না হয় তার জন্য আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে এবং প্রয়োজন হলে আমাদের কিছু ওষুধপত্র খেতে হবে। আর এক্সারসাইজও করতে হবে। Exercise করতে হবে। একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা বলছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। 33 দর্শক আমি- শুরু করুন। জি যে আমার বয়স 33 এবং হচ্ছে আমি এসিডি রোগী, লুপাস নেফ্রাইটিস। জি 4 বছর ধরে আমি রোগে ভুগতেছি এবং এই কারণে আমার মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে আচ্ছা। এবং মেনোপজ, ডাক্তার বলছে মেনোপজ হয়ে গেছে আর কি। হুম হুম। তা এখন এই যে মাঝে মাঝে ওষুধ খেলে একটু একটু হয়, না হলে হয় না, এবং আমার বেবি নেই, বেবি হয়নি। জি তা আমি কি করতে পারি? আমি ডাক্তারের সাথে দেখা করতে চাই, কিন্তু আসলে আমার সাথে দেখা করতে পারি নাই। আমাকে যদি একটু পরামর্শ দিতেন। জি স্যার, আপনি তো দেখা করতে চান কিন্তু দেখা করা সম্ভব আসলে না। হচ্ছে কি, আপনার যে অসুখ, এটা তো মেনোপজটা আপনার হয়ে গেছে অসুখের জন্য, জি এটা কিন্তু ন্যাচারাল কোর্সে হয় না, স্বাভাবিকভাবে হয় নাই। জি তাই এটা কিন্তু খুব যে আপনার রেগুলার করা যাবে এটা আমার মনে হয় না। আর 2 নম্বর হচ্ছে যে আপনার যদি মেনোপজ হয়েও গিয়ে থাকে, অসুখের জন্য যদি কোনো সিমটম না থাকে, তাহলে জোর করে ওষুধ খেয়ে মাসিক করার কোনো দরকার আর নেই। বাচ্চার জন্য যে হ্যাঁ। চাচ্ছেন। জি আর বাচ্চার জন্য যদি চান, সেটা অবশ্য অ্যাসেস করতে হবে যে বাচ্চা আপনি নিতে পারবেন কিনা, আপনার শারীরিক অবস্থা যে অসুখ আছে তাতে এটা সম্ভব কিনা, হলে আপনার স্বাস্থ্যের উপরে কি এফেক্ট হবে, এই সমস্ত চিন্তা ভাবনা না করে এটা বলা যাবে না। সুতরাং আপনাকে একজন ভালো গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে। এমনি কি বাচ্চা নেওয়ার সম্ভাবনা আছে স্যার, যে নিতে পারবেন কিনা? উনি যে অবস্থা বললেন যে লুপাস হয়ে কিডনিতে অসুবিধা, এতে কিন্তু প্রেগন্যান্সি নিলেও সিরিয়াস কমপ্লিকেশনের সম্ভাবনা আর থাকে। মাসিক যদি বন্ধ হয়ে যায় সেই মাসিক বন্ধ হয়ে গেলেও এটা বোধহয় খুব একটা অসুবিধা কিছু করবে না। আচ্ছা। আর যদি মাঝে মাঝে হট ফ্লাশ বেশি হয়, তার জন্য হয়তো ওষুধ দেওয়া যেতে পারে। ঠিক। তবে এই সমস্ত ওষুধ একটা সুবিধা হলো যে কিডনি দিয়ে বেরিয়ে আসে না, সুতরাং এটা ইন্টেস্টিনাল ট্র্যাক দিয়ে বেরিয়ে আসে। তো সুতরাং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি তাকে হয়তো দেওয়া যাবে। আচ্ছা, সেক্ষেত্রে মানে বাচ্চা নেওয়ার সম্ভাবনাটা একটু কমই কম, খুবই রয়েছে। কম, এবং আচ্ছা। নিলেও সিরিয়াস রিস্ক কথা আর কি। এবং তাকে যদি বাচ্চা উনি নিতেও চান, কন্টিনিউয়াসলি তাকে ডাক্তারের সুপারভিশনে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, চমৎকার কথা। আচ্ছা, এবার স্যার একটু জানতে চাই যে আগে থেকে কি ধরনের প্রস্তুতিগুলো নেওয়া উচিত সবার, যে মাসিক সবারই তো জীবনে একটা পর্যায়ে আসবে মাসিক বন্ধ হয়ে যাবে, আগে থেকে কোনো ধরনের প্রস্তুতি কি নেওয়া প্রয়োজন কিনা এর জন্য? প্রস্তুতির মধ্যে একটা হলো যে সবচেয়ে ভালো প্রস্তুতি হলো জিনিসটা সম্পর্কে জানা। জি তো সেজন্য আমাদের দেশে এই সুযোগ সুবিধা কম। এখন অবশ্য ইন্টারনেটে অনেক ব্যবহার করতে জানেন, তাও ইংরেজির জ্ঞান অতটা ভালো না থাকে, হয়তো বোঝেন না। তো আমাদের প্রথমে বুঝতে হবে যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। জি তারপরে কি সিমটম হবে, কি চিকিৎসা অ্যাভেলেবল, তার সুবিধা অসুবিধা কি, এই জিনিসগুলো তাদেরকে জানতে হবে। তো একটা জিনিস সাধারণত বলা হয় যে যদি তাদের বোন মিনারেল ডেনসিটি আগে থেকে ভালো থাকে, তাহলে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। সুতরাং রিপ্রোডাক্টিভ লাইফে তো কিছুটা তার শরীর থেকে ক্যালসিয়াম বেরিয়ে যায়, বাচ্চার শরীরে চলে যায়। তো তাকে ওই ক্যালসিয়াম রিপ্লেসমেন্টটা যাতে প্রেগন্যান্সি এবং পোস্ট প্রেগন্যান্সি প্রপারলি করা হয়, এবং খাদ্যটাও এমনভাবে অভ্যাস করতে হবে যাতে করে খাদ্যের মধ্যে এই যে আমরা ক্যালসিয়াম, আয়রন, মিনারেল, এগুলো এই জিনিসগুলো পর্যাপ্ত প্রচুর পরিমাণে পরিমাণে থাকে। থাকে। জি। তাহলে যদি শরীরের কম্পোজিশনটা ভালো থাকে, মেনোপজের যে লসটা হবে সেটা অনেক বছর পরে হবে। আর যদি আগে থেকে শরীর দুর্বল থাকে, অভাব থাকে, তাহলে এটা তাড়াতাড়ি হবে। তো সুতরাং আমাদের তাদেরকে অ্যাডভাইস দিতে হবে, একটা হলো নলেজ, একটা হলো প্রিভেন্টিভ হিসাবে তার ডায়েটারি ইন্টারভেনশন, 3 নম্বর এক্সারসাইজ আমরা বলি। এক্সারসাইজ করলে এই ধরনের অসুবিধার সম্ভাবনা আর্থ্রাইটিস থেকে যোগা টোগা করতে হবে তা না, স্বাভাবিক ইভেন ব্রিস্ক হাঁটা, দ্রুত গতিতে আধা ঘন্টা 1 ঘন্টা করে ডেইলি হাঁটলে সেটাও ভালো এক্সারসাইজ হতে পারে। আচ্ছা, এছাড়া স্যার আর একটু জানতে চাই যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বললেন যে নেওয়া যেতে পারে, কতদিন নেওয়া যেতে পারে, আর এটা নেওয়াকালীন সময় কি কোনো পরীক্ষা করা উচিত কিনা, ইনভেস্টিগেশন করে নেওয়া উচিত সাধারণত কিনা? বললাম যে অধিকাংশ মানুষেরই 5 বছরের মধ্যে এই সিমটম মোটামুটি চলে যায়, জি। অল্প কিছু পেশেন্ট ছাড়া। সুতরাং 5 বছর খেলে যথেষ্ট। অনেকে 5 বছর খায়ও না, প্রথমে 1-2 বছর খাওয়ার পরে রিলিফ হলে তারপরে যখন সিমটমটা কমে যায় তারা বাদ দিয়ে দেয়। তো 5 বছর পর্যন্ত আমরা মোটামুটি মনে করি যে হরমোন খাওয়াটা সেফ, এখানে রিস্ক খুব কম। তবে যারা এই ধরনের হরমোন রিপ্লেসমেন্ট নেয় তাদের ব্রেস্ট ক্যান্সারের একটা সামান্য ইনক্রিজ সম্ভাবনা থাকে, সেই জন্য একটা ম্যামোগ্রাফি করা উচিত। জি। ব্রেস্ট অথবা পেশেন্টকে
ব্রেস্ট সেলফ এক্সামিনেশনটা শিখিয়ে দেওয়া উচিত। সে নিজেই প্যালপেট করে দেখবে যে কোনো টাকা টাকা ফিল করে কিনা। জি। আর আমরা বলি যে বছরে একবার করে একটা ম্যামোগ্রাফি করার জন্য, আর একটা আমরা প্যাপ স্মিয়ার করতে বলি বছরে একটা করে। একটু আগে যে কথাটা হ্যাঁ, এটার স্যার জন্য। বলেছেন। এইটাই হলো যে এছাড়া খুব একটা যে অনেক টেস্ট করতে হবে তা না, তবে যাদের হার্ট ডিজিজের রোগী রয়েছেন, পসিবিলিটি আছে অথবা ফ্যামিলিতে আছে, জি। তাদের লিপিড প্রোফাইলটাও করা উচিত, যদি ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুটোই খায়। আচ্ছা খালি ইস্ট্রোজেন খেলে লাগে না। আচ্ছা, সেই ক্ষেত্রে এই বছরে বছর এই ধরনের পরীক্ষাগুলো হ্যাঁ, বছরে করা একবার উচিত। এই ধরনের পরীক্ষা করলে যথেষ্ট। আচ্ছা, আমরা একেবারে স্যার অনুষ্ঠানের শেষ আচ্ছা। প্রান্তে চলে এসেছি। এবার একটু দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কোনো পরামর্শ দিতেন, যারা মেনোপজ সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা আসলে ভুগছেন। যেটা হচ্ছে, আমি আগেই বলেছি যে মেনোপজ তো লাইফের একটা অংশ। আর আগে মানুষ 45-50 বছর যখন বেঁচে থাকতো, তখন মেনোপোজের পোস্ট মেনোপোজাল পিরিয়ডটা অনেক শর্ট ছিল। এখন মানুষ আরো অনেকদিন বাঁচে এবং এই সময়টা কষ্ট করার কোনো কারণ নাই। তো সুতরাং তাদের মেনোপোজ কি এই জিনিসটা জানতে হবে, এবং অধিকাংশ মেনোপোজই ম্যানেজ করার জন্য ওষুধপত্র লাগে না। লাইফস্টাইল চেঞ্জ, খাওয়া দাওয়া চেঞ্জ করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এই সমস্ত করলেই কিন্তু তাদের যথেষ্ট তারা ভালো থাকতে পারে। আর যাদের সত্যি সত্যি কষ্ট হচ্ছে, তাদের কষ্ট করার কোনো কারণ নাই, কারণ হরমোন পাওয়া যায় আমাদের দেশেও, এটা এফেক্টিভ এবং এর দামও খুব বেশি না। আচ্ছা, তো সুতরাং যদি কেউ কষ্ট হয়, নীরবে কষ্ট সহ্য করার কোনো কারণ নাই, এর চিকিৎসা আছে এবং সেই চিকিৎসাটা নেওয়া উচিত। অবশ্যই যেন উনি ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করেন আর ডাক্তারদের পরামর্শ নেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন। আমরা অনেক অনেক অনার ফিল করছি, অনেক গর্বিত স্যার আমাদেরকে এসে দর্শকদেরকে অনেক পরামর্শ দেওয়ার জন্য। অসংখ্য না, ধন্যবাদ স্যার। গাজী টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই ধরনের প্রোগ্রাম করার জন্য, আর যাতে করে মানুষের কিছুটা সচেতনতা হয়, যারা নীরবে ভুগছে তাদের যাতে ভুগতে না হয়ে এই যে সমস্ত অসুবিধার চিকিৎসা আছে তারা জানেন এবং সেই চিকিৎসা তারা নিতে পারেন। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, প্রকৃতির নিয়মে যে মেনোপজ আসবে প্রত্যেকটি নারীর জীবনে, এটাই সত্য, এটাই স্বাভাবিক। অথচ যদি প্রথম থেকে এর জন্য পর্যাপ্ত পরিমাণে আমাদের সতর্কতা বা প্রস্তুতি থাকে, তাহলে এই মেনোপজ যখন আমাদের জীবনে আসে নানা ধরনের সমস্যার সৃষ্টি করে। এই ধরনের সমস্যাগুলো থেকে এবং আমরা শারীরিকভাবে এবং মানসিকভাবে অনেকখানি সুস্থ থাকতে পারি। তাই মেনোপজ হোক আমাদের নারীদের জীবনের সুস্বাস্থ্যের নতুন অধ্যায়। এই স্লোগান দিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান এবং সবাইকে আগামী পর্বে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।